এবার আমি একটা ওভাল শেপ দিয়ে ওয়াটারমেলন এঁকে দেখাচ্ছি। দেখো, আমি একটু জায়গা কি করলাম, ফাঁকা রাখলাম। কেন রেখেছি? কারণ এইখান দিয়ে আমি আর একটা টান দেব। এরপর এই লাইনটা নিয়ে এসে মিলিয়ে দেব। এইবার আবার ডাবল করে লাইন নিয়ে এসে এখানে একটু চিকন করে দেব। এখানে একটু চিকন করে দিলাম। এরপর কি করব দেখো, ঠিক এইরকম ওয়াটারমেলনের কিছু বিচিগুলো থাকে সেগুলো আমি এঁকে দিচ্ছি। এই লাইনটা মিলিয়ে দেব। এখন যদি বলি তোমরা পেন্সিল দিয়ে কিভাবে করবে, তাহলে পেন্সিল দিয়ে আমি যেহেতু সাইন পেন দিয়ে করেছি, সো আমাকে একটু এই জায়গা ফাঁকা রাখতে হয়েছে, না হলে এখান থেকে একটা লাইন পড়ে যেত। কিন্তু তোমরা পেন্সিল কালার দিয়ে যখন করবে, জাস্ট পেন্সিল দিয়ে যখন ড্র করবে, তখন এইভাবে একদম সরাসরি একটা ওভাল শেপ এঁকে নেবে। ওভাল শেপ এঁকে এর উপর দিয়ে অর্ধবৃত্ত এইটা দিয়ে নেবে, তারপর ডাবল লাইন। এবার আমরা ওয়াটারমেলনের ভেতরের অংশ করি, জিগজ্যাগ জিগজ্যাগ দিয়ে দেব, ঠিক এইরকম। হয়ে গেল আমাদের ওয়াটারমেলন ড্রয়িং। এখন আমরা কালারে চলে যাব। দেখো, একটা করে আমরা ডার্ক দিব, একটা করে লাইট দিব। তাহলে এইটা আমরা ডার্ক, এইটা ডার্ক, এটা লাইট, ডার্ক, লাইট, ডার্ক, লাইট, ডার্ক, লাইট। তাহলে আমাদের ভাগ হয়ে গেল। এইবার কি করব, এইবার হচ্ছে আমাদের কালার করার পালা। তাহলে পেন্সিল কালার দিয়ে আমরা একটু আউটলাইনগুলো দিয়ে নিই। এই যে আউটলাইনের পাশাপাশি তোমরা কিন্তু পেন্সিল কালারেই করবে এটা। নিচেরটা আমি দিয়ে নিলাম। এরপর এই লাইনগুলো আবার আউটলাইনগুলো দিয়ে নিচ্ছি। দেখো, তাহলে কি হয়, কালার বাইরে যাওয়ার ভয় থাকে না। প্রথমে আমি লাইট গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি।
প্রথমে লাইট গ্রিন কালারটা দেখো আমি মিশিয়ে মিশিয়ে দিয়ে নিলাম। এরপর ডার্ক গ্রিন, এভাবে আমি ডার্ক গ্রিনগুলো দিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে মিশিয়ে দিবে। আউটসাইডগুলো আমরা কীভাবে দিতে পারি? পেন্সিল দিয়ে। এইভাবে পেন্সিল দিয়ে আমরা দিয়ে নিতে পারি আউটসাইডগুলো। এই পুরোটাতে দিয়ে নিয়েছি রেড মিশিয়ে। এরপর ডার্ক অরেঞ্জ এইভাবে ডার্ক অরেঞ্জটা দিয়েছি। এরপর লাইট অরেঞ্জ, এভাবে লাইট অরেঞ্জ দিয়েছি। কিছু কিছু জায়গা আমি ডার্ক গ্রিন আর কিছু জায়গা লাইট গ্রিন। চিকন যেহেতু এই জায়গাটা, এটা আমি পেন্সিল দিয়ে দিয়েছি। আশা করি এটা দেখে ওয়াটারমেলন কালারটা করতে পারবেন।